ডাক দিলাম আরে পিছে করে ডাউন না কিনা সকালবেলা পিছে করে ডাকলি অমঙ্গল হয় অমঙ্গল হয় কিছু মানুষের খাসালে পিছন থেকে ডাকন লাগে কারণ এক ডাক দিলে যদি না শুনে তাহলে পিছে পিছে ডাকতে ডাকতে বাইরে আহন লাগে এটা তোমার বেদ অভ্যাস আর ওইছে কি তাই কও ভাই তোমারে কি প্রতিদিন আমি ডাকি হ্যাঁ তোমারে পিছন থেকে ডাকি তুমি শুনো নাকি প্রতিদিন না ডাকলে আজকে তো ডাকছাও যাবার নইছে মেয়ার যাবাই বাড়ি তোমার এই ডাহা ডাকে আমার ভালো লাগে না আমি কি হইছে কও যাও আগে তো সরসর করে খালি যায় মিয়ার বাইতে উঠবা মিয়া হাবরে না আবার কথা শুনলাম এটা হেডাই তো কও তোমার কি সমস্যাটা কি আমার বাইগাছে কও তুমি অতি ফাস্টে যাবা সোনা মিয়ার বাইতে সোনা মিয়ারে রিজায়া বুজায়া সোনা মিয়ারে নিয়া যাবা সোনা মিয়ারে নিয়া যায়া পরে আমার মিয়া নিয়া বাইতে যাবা আমি তো একটা জিনিসই বুঝি না তোর মেয়ে কোন হিসাবে কয় আমি হইলাম মনে করো যে বাপ ও হইলো মেয়ে আর ওর জামাই হইলো আমার মেয়ের জামাই আমি যাবো মেয়ে আবো মেয়ের জামাই আবো এই সোনা মেয়ের নিয়ে যাবো এত কথা কইলা কে আর সোনা মিয়ার বাইতে যা যাবা গোমর কল বাইঙ্গা দিও না যে তোমারে না নিয়া গেলে আমার মিয়া আবো না ওটা যদি বাইঙ্গা দেয় সোনা মিয়া যাবো না তা ঠিক আছে এখন তোর মেয়ের মনের আসলে ঘটনাটা কি এই জিনিসটা তোর জানা উচিত এটা মিয়া বাইতে চাইলে মিয়ার কাছ থেকে জিজ্ঞাসা করো আমার কাছে জিজ্ঞাসা না কইরা ঠিক আছে বুঝছা হ্যাঁ ঠিক আছে আরেকটা কথা সোনা মিয়ার বউর কাছে কইয়া পরে নিয়া যাই সোনা মিয়ার বউকে যাবার দেব করে হেচিন দিতে করতাছি তুমি সোনা মিয়ার বউরে ভালোভাবে বুঝাইয়া কবা যে আমার মিয়ার একটু বেকর হইছে হেলে করে নিয়া যাইতাছি বুঝছি এইবার তোর মেয়ে বেজাল করছে বেজাল ছাড়া তোর মেয়ে কোনো কিচ্ছু বোঝে না আমার কথা হলো যে এই সংসার যদি ভাঙ্গা যায় তোরও জাত করবো তোর মেয়েরও বাইতে করে খেদামো মনে রাখি আমারে খেদাবা তার আগে তোমার মিয়ারে বাইতে থেকে খেদামু বুঝো নাই আমারে খেদাবা দুই বাপ মিয়া আমারে নরম পাইছো হেলেগে আমারে পাড়ায় কথা কও চিল্লাচিল্লি করে এই সমস্ত কথা মাইসে হলে মাইসে কব কি তুমি যেটা কইছো আমি হেলাইন মতো কাজ করতাম ঠিক আছে যে তোমার বোন একজন সারা জীবন জেন্না কষ্ট তোমার মিয়া তো হেন্না কষ্ট এই যে আমার বোনেরা কইছে কালে বোনের উপর আবার মুটা করো তাই না তোমার বোনও তো তাই করছে একজনের সংসার করে আরেকজনের লাগে লষ্টি পষ্টি করছে আরে করছে না মাইসের কাছে কর কি আছে মাইস তো জানে কিন্তু মেয়ের তো এটা করা না কারণে কোন লাগে না এত কইতাম না এত কথা ভালোভাবে কইছি শুনলা না এখন চিল্লায় কইতেছ আমি ঠিকই শুনতাছি আচ্ছা ঠিক আছে সোনা মিয়ারে বুঝাই নিয়া যাইও কই গো তোমার কি খাওয়া দাওয়া হইলো নাকি তুমি তো ঘরের মধ্যে যে ঢুকলা আর তো বাইরে না কোনো নাম নাই হ্যাঁ কামে কাইতে যাওয়া লাগবে না যাবো হাবারে উঠা খাইয়া দেই লামিনটা যাবো না এই সকালবেলা লাইন দেবে রেডি করে থইছি যে তুমি খাইয়া লই তুমি কামে যাবা তুমি এখনো কামে যাও না 10 টাকা বাজে হ্যাঁ ভাই 9টা বাজে 10টা বাজে নাকি হনি আরে 10 টাকা করে নাম নইতাছে আমি যাবই তো কামে বেই লইছে কথা হারি তুমি দেখছো আমি কি গরিব টেম দেখে কইছি আমার না বুঝি সোজ নাই আর বেলা কথা নিছে আমি কি দেখতাছি না বেলা তো হইছে যামু এখন কামে ইদানিং তোমার দেখতে আছি তোমার মন খালি উড়ু করে তোমার মন তো আমার মধ্যে নাই ও আমার মনের মধ্যে তো কই তোরে বাহা বানাইছে আমার মনের মধ্যে খালি উড়ু করে কুরু করে তাই না বাসা বানাইছে না বাথরুম বানাইছে তুমি জানো আমি কেমনে জানমু মেজাজটাতে কি পরিমাণ খারাপ হয় না জামু কামে না খাইয়ে উঠলাম কি যে একটা গীত গা বানিয়ে রয়েছে না মনে করে এখানে পর আমার ঠিক বানিয়েছে আমারে হ্যাঁ রাগি উঠবা আমার দিকে রাগ উঠে তোমার দাঁত কিড়িমিড়ি উঠে দাঁত সব ভাঙে যাইবে অত বড় কিড়িমিড়ি দিও না কথা বলছো কেরা কিড়িমিড়ি করছে ঘরের মধ্যে তো ধর্ম করে আমি দাঁত কিড়িমিড়ি করছি ওরে দাঁত এন্ডে ফুললো রে গা রাগ ঠেলা তো ফুল উঠবই এত কথা বল না কিছু না কাম করে খাই কি কাম করো ইদানিং দেখতেছি আমার মধ্যে তোমার মন নাই কামের মধ্যে তোমার মন নাই তুমি কোনো কিছু করো না এই সোনা মিয়া আরে হুইয়া বেয়া থাকো আল্লাহ রাখে আমি কি রাখে আমি তো বাবা ভালোই আছিলাম কিন্তু আজকে ভালো নাই কে ওই যে গেদিন না একটু সমস্যায় পড়ছে গেদি সমস্যা হচ্ছে আমার মেয়েটা একটু সমস্যায় পড়ছে না তোমার নগে গেলে ভালো হইতো আমার গেদি কি হইছে আমি গেদি রইছে কি আরে আমি তোমার কোহারতাছি না আমার ফোন দিছিল কইলো যে আব্বা বিরাট সমস্যা একটুকে বাইরে নিয়ে আইেন এই কথাটা কইলো আমি বুঝলাম না আমফের মাইয়ের সমস্যাটা আমার জামাই যাই কি করবে হ্যাঁ আমার জামাই যাবে এখন কাম করলে দিনে 1000 টাকা পায় এই দিনে 1000 টাকা লস দিব আমফের লাগিয়া আরে মা টেহা করো টেহাই বড় জিনিসটা এ কালে একজনে বিপদে বলি আরেকজন যায় মাতবুরি করে বাবা তুমি আমি বুঝলাম না দিনে খালি আমার নাম কইতাছে মিয়া না গেল তোমার মানে যাওনি না কইটো বেগার হইছে বাবা দিদি খালি তোমার নাম কইতাছে যে সোনা মেয়ে নিয়া সোনা মেয়ে কেরা সোনা মেয়ে তোমার বাইসতে সমস্যা নাই বাবা তুমি গেলি মনে করো আমার বেগারটা উদ্ধার হয়ে হাই কোন কি আপনার মেয়ে আমার নাম কইতাছে এই এত বড় বিবাদ পড়ছে নন্দাই শিগগির আমি কইতাছি নগে এই দেখো তুমি কামে যাবে না তুমি কই দিতাছো আরে একজন মানুষ বেকারে বসে আরে কামে যাবে কি করে আচ্ছা বুঝলাম না তুমি কি ওজা নাকি কবিরাজ তুমি গেলেই গাহের মাই ভালো হই যাইবা তুমি তাড়াতাড়ি কামে যাও কইতাছি কিন্তু ঘরে কোনো সদাই পাতি নাই আরে খাতুর তুই বুঝছস না আমিও যাও না কবিরাজ না একটা মানুষ বেকারে বলি পারে হেনাই গিয়ে জান না গেলে মানুষের কর্তব্য বুঝো কি কিছু বাবা তোমার আমি একটা কথা কই আমি তোমারে কই কি মানুষ যদি একজন বিপদে পড়ে তারে আরেকজন মাতবর যায় ছাড়ে আনে হেরে পাশে এনে এইরকম একটা বিপদ বুঝো না কি আমি বুঝলাম না যদি মারামারি হয় তাহলে মাতবর যাইবে মেম্বার যাইবে
গেল দেখে আমি হলাম চা সাইড হলো 22টা মনে করো তো চাইতেই পারে সমস্যাটা কি চাচার বুকের বাইস্তাই করব নাকি জামারি হ্যাঁ আও বাবা আও আমার চাচা আবার বাইস্তার বুকের উপরে বুঝো নাই আও হ্যাঁ যাও যাও দেখো না তোমার যখন বিপদ আপদ আইবো তখন কেডা তোমার পাশে এসে দাঁড়ায় আমি ছাড়া তো আর কেউ থাকবো না তোমার বাড়িতে আর তোমার বিপদে বুঝছো কাম ধুয়ে গেল না ঘরে কোনো কিছু নাই তাও কাম ধুয়ে গেছে উনি একটা উপকার করতে করতে মানুষের ই হয়ে বাজান 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 তোমার একটা কথা কই বাবা মনে করো বেতে খালি খাইতে নইতে হইতে খালি তোমার নাম কয় তাই নাকি খাই আমার নাম এককালে তো আমার মেয়ের নাকি প্রেম করছিল দুর্ভাগ্য বিয়াটা হইল না আপনার মেয়ের যদি আমি বিয়ে করতাম আমি কত সুখী শান্তিতে থাকতাম জানেন এই যে এটা বিয়ে করে বলে কি যে একটা অশান্তিতে থাকি খেলে মনে করো এখনো মনে করো মেয়েটা তো বিয়ে দিছে আমার আত্মা তৃপ্তি মনে করতে নাই এখনো তুমি একটা আশায় আছো আমিও একটা আশায় আছি এই যে সোজ পোশাক পোশাক দিবার আপনার বইতে কত সোমুরা মানে কাছে বসে থাকছি সোম মানে মানে বই দেখছি আপনার মেয়ের কত আম শাসনি খাইছি কত কিছু খাইছি কত কিছু ফুর্তি বাবা দোষটা গুলো আমার না তোমার বাপে আমার মেয়েটা নিল না হেডা মোদির বলা দোষের নিকেই তো আমার বেদাল্লা মাছের বেদাল্লা মাছ এখনো একটা লাইনে আসাও এখন একটা লাইনে আসাও তুমি খালি দয়া করে নাও যাই তাই কি কি কালাখান ভাই কি অবস্থা ভালো না ভাই গো মেয়ের সংসারে আগুন ধরছে তাই নাকি আগুন ধরছে কি কারণে জানো কি শুধু একটা কারণে আগুন ধরছে এই যে বিছা বাগুন আছে না এই বিছা বাগুনের নিগা এই কাহিনী হয়েছে আরে বাবা তুমি কি থুয়া কি কও আমি যেটা কই না সঠিক কথা কই বাইসটা আমার ভালো বাইসতে তো তোমার বাচ্চা ভালো বুঝো নাই 18 মাসে 9 বুদ্ধি দিন গেলে 52 বুদ্ধি বুঝছো কি খারাপ বসে লড়া বুঝা লড়া বুদ্ধি তো একটু বেয়া করে কইলাম বুঝো নাই হ্যাঁ তুমি এবারে বেদার লম্বা বাগুন দেই না আমার তো খাড়া বাগুন কইলা হাল্লা রাজানি খনকার এই বেদ আমি তো শালা হই নাকি আমি তোর মামা ওই শালা হারাম তো তাকম গালি ও তাঙ্গু বাবার হালা তৈলা এই যত নষ্টের মূল তোমার এই বাইসটা বুঝছো কি না না রে ভাই বুঝো না কিসের সংসারে ঝামেলা বাচ্চে এখন গেদা হইলো পোলার মানুষ তো নিয়ে গেলে আর একটু বাদবুরি বুদ্ধি করে দিলে আর সংসারটা সুখের থাকবো ওই বাইসটা খালি হ্যান্নামি করা গেলে হারদিনি খালি আমার নাম বলে কয় বিয়াটা যার কাছে দিতে তাহলে এই অসন্তানের বাঁচতো না আমি কি ডাকছিলাম আর বাপেই তো পেশাল করে আমার মেয়েটা নিল না এই তো রাগ করে আমি ওনার বিয়ে দিলাম বিছা বাগুন জেনে দাও হেনে জেনে কোনো মামা খালি আমরা খালি বিজা বাগুন কই না মামা বিছা বাগুনের কথা জানি একটা থাপড়ে তো দাঁত খেলাম হয়ে কথা কথা হিসাব করে কবি খালি মামা কিছু কইলাম মামা কিছু কই না গে আর আমি দাদা কোন গার জানি আল্লাহ কি জেরের জায়গা কও পরের মেয়ের প্রতি কি লোভ দেয় নিজে বিয়া দিয়ে দিছে আর একজন মেয়ের দেখো সাথে মন্দির করবেন সাতচল্লি তুই যে চাকরি বানালি সে টাকের নাগাদে বেড়ে কর তুই যে এই যে বাড়ি বাড়ি যে যা সকালে যা আড্ডা যা মারতাইছে আমার যে খিদা জীবনটা বাড়ায় দেখাচ্ছে ওই শালি তুই পাড়া পাড়া কিসের নিকে এত দরবারস কষে দিবি পাড়ায় পাড়ায় না ঘুরলে পাড়ার পোলা পাইন না দেখলে আমার ভালো লাগে না ও পাড়ার বলানের চেহারা না দেখলি ভাল লাগে না না লাগে না তোর মতো সামারের মুখ দেখতে দেখতে 20টা বছর পার করলাম আর ভালো লাগে না ওই গাজরাই 20 বছরের আগেই তুই গেছি গা তুই এখন তুই নাড়াবাড়া করবান চাকা আমি তো বুঝতে পারি না যে এত জীবন থাকা লাগবে আর তোমার কাছে বিয়া বড় হইছে আমার ভুল ও ভুল হইছে বুঝছা কি এমকা বিয়া বইবার নিকা পাড়ায় পাড়ায় খেলে ঘুরছা হুনছি বিয়ার কাছে এই বিয়া করছি এখন আমার ভাব নস না তেরা কথা বাদ দিয়া বাড়িতে যাও আমি যা গপ্প করে রাখি শালি তুই যদি আর একটাবার যদি এই গ্রামে কোনো বাচ্চা যা তোর মনে যাচ্ছে মাথা রাখবি বাইঙ্গা বহায় থিয়া তারপরে মাঝে 3 রাতে বহাতে ভিক্ষা রাখলাম কি মনে করছ তুই শালি জানি কি মনে করমু তোমার মতো জামাই আমার দরকার প্রতিবন্ধী জামাই রাতের বেলা ঘুমাইলে হাইরে নাক ডাকে খাড়াতে না পড়ে যায় মাটিতে ঘুমালে শালি ও বাগারে কিসের নাক গাই এই এলাকা যে চোরের আমদম বুঝছা কি ওই নাহের শব্দতে চোর জায়গা যে ওই বাচ্চা তো চলছে মনাল বাবা এই চোরই থাকে না আর তুই আমাকে নাক ডাকা বাদ দিয়া পাত দেওয়া শিখো পাদের ঠেলা এলাকার মানুষ সব এলাকা ছেড়ে যাবো মাথা নষ্ট নেনু বাচ্চি নাচকা যাবো না। বাচ্চি যাবে না যাবে না তুমি একাই যাও। তুই পাড়ায় কোন ছেড়ার মুখ দেখছ যে তুই ঘুরা ঘুরা হিনে এই শালি আমার কি পাওয়ার নাই রে শালি আমার কি কোনো পাওয়ার নাই বলেন আরে বাবা আরে বাবা শালি রে নুনকা শালি আজকে আমি বাড়িতে যাব না তোর আমি এই শালি রাস্তায় যদি হইয়া দেখে বাচ্চা কাচ্চা দিলে রাস্তার বলান কব না টোকাই কব না শালি রে নুনকা নু বাচ্চি তোর বোনের কমতে কি আমি ঢিলা কোম্পানি যে রাস্তাঘাটে বাচ্চা গেছে হবো ও তোর বইনের খবর তো তুলি নাই নারায়ণগঞ্জের রাস্তায় আয় বাইটাই এই শালি একটা কথা কয়ে দেয় নারায়ণগঞ্জ রাস্তায় যে ডেলিভারি সত্তর বলে শালি মাংস না আছে শালা শালি নুনকার আমি হলাম মেয়ের বাপ বিপদ কিসের আমি কেমন আছেন মুরবি ভালো আছো রাজু হ্যাঁ খুব ভালো লাগছে আইলেন তেলে না আইলাম খুব খুশি হইলাম কারণ নইলে একটা কথা কই আপনাদের এটা 22টা সম্পর্ক আমার চাচা লাগে ও এটা আপনার 22টা তাই বললেন তো ভালো হয়েছে কিন্তু একটা কথা কই যে বাপ শব্দই গাইলাম ইঙ্গা কিন্তু ভালো না
ইঙ্গা বলেন একটা মানুষ একটা না সংসার করতেছে সেই সংসারের মধ্যে যে আরেকজনের নাম কয় হে কলকুটের বাচ্চা আপনাকে কেরামের কেরা কোন হালাই এডা আরে বাইস্তে হেই বেজাল মিডা বানিকেই তো আইলা কি বেদাল মিটা করে ওই যে যে যার নাম কয় হ্যাঁ। হেটার ব্যাপারে বাইস্তারে নগর নিয়ে এলাম যে যাইয়া নিয়ে বাইস্তা গেলে সব সমস্যা আমি এটা কথা কই আপনার মেয়া হ্যাঁ আপনার মেয়া যখন বিয়া করে নিয়ে আইলো আমাকে এলাকায় হ্যাঁ, হ্যাঁ। মেয়া খুব ভালো চলন বলন সবই ভালো আছে কিন্তু মাঝখানের দিকে যে এই ঝামেলাটা শুরু হইলো মনে করেন যে আজকে এলো ফোনের মধ্যে কথা কইছে হ্যাঁ। কথা কইছে সেই ফোনটা মনে করেন এই জামাই ট্যাগিং করছে হ্যাঁ। ট্যাগিং করে ব্যাগ কথা শুনছে শুনছে। হুই না হাইরা তারপর ধরছে যে আসলে তুই সত্যি করে কর কার নগে তোর এই বেজাল ডাইরেক্ট নাম কয়ে বসে আপনাকে এলাকার কোন বানর আছে সেই বানর নাম সেই বানরে পাইলে জুতা দিয়ে বাইরে সংসার ভাঙা শিক্ষা দিয়ে দিতাম আমি কি কমু বাবা মানে শরম লজ্জার কথা কিছু কোয়া জানা না কইলেও চলে না এটা মনে করে আমার বাইস্তাই নাম হলো সোনা মিয়ে কোন ব্যস্ত হয় কোহের হালাই কো হ্যাঁ তো দিয়েছিল ওকে কোনটা? এই যে ওই এইটা কেমন আছেন ভালোই তো ছিলাম কিন্তু আপনার তো বাপ সাপ বেশি ভালো দিতেছি না 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 কোনো সমস্যা নাই ঘটনা হইলো যে কাহিনীটা হইছে আসলে কি তোমার না যে এই মেয়ে না কোনো ইয়াফিয়ার সম্পর্ক প্রেম ভালোবাসা আছে গো কাকা জানি কি কর নাকি আশা লাগে বিয়ার আগে আশা এখন আছে নাকি রানিং এখন তো হ্যাঁ? এখন যদি না থাকে তাহলে হে একজন জামাই নিয়ে ঘরের মধ্যে হুইয়া থাকে কয় যে আমরা বাচ্চা কাচ্চা নেব সেই বাচ্চা কাচ্চা নেওয়ার মধ্যেও তোমার নাম কয় কাহিনী কি তা তো কর না হ্যাঁ তা তো কর না কাকে হারবে না এই বিচারের নিগে আজকে কামে যায় নাই আজকে পাইছি বেড়া তোরে কাকা, আমার আমি ছেলে বাড়ি যাবো সংসার নাকি? ভাঙা একটা ছেলে সংসার করতে তুই এই সংসারের মধ্যে তুই ফোন করে ইডা ওডা কস আমি তো ফোন করে গে কাকা আপনি কেমন মার গেলে নিয়ে নিয়ে এলেন নাকি আরে বুঝো এই বাইস্তে তুমি বুঝো না কিছু রে তোমার মারবো কেন আমি আছি না আমি থাকি তোমার কেউ মারা হবো হ্যাঁ হে তো আছে দরকার মানে হেরে হুদ্দা লাগামু সমস্যা কি আরে বুঝ না এই হ্যাঁ, ধরে নে। বাইতে যাই না জান আপনারা জান আমি আইতাছি এটা তোমার ডর দেখালাম তা গরম মাংস রান্না আছে আসলে কি বলার টাকা ভাই হেরমে এটা বুঝছো কি হেরমে এটা হুদাই ফাতে এটা নাম কইতাছে কার জানি এই নামের কারণে বে তোর শান্তি সেটা বুঝাই এটা যাই থুই আইও তোমার চাষ তো নাগে না এটা মানে রাগাটাই করলাম তোমার নাকি বুঝো নাই হ্যাঁ ঠিক আছে জান 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 আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইনশাল্লাহ ইনশাল্লাহ জান জান শালাই তো এই ডরি একবার এক মধ্যে খিস করতেছে ওর তো বেতে না ভালো ভাড়া তো মরবো শালা মার্ডার কেসের আসামি আইনি হিবার রে আমি ওটা ভাব নিছি বুঝছাস খালি বেতে থেকে রুলালটা নিয়ে হি মুঠাটা শালির বলার কইলাম যে ভালো একটা পাত্রী আছে এটাই বিয়ে কর তো কত কারণ না কোনা শালি মেয়ে কি দেখলো ডি বললে খারাপ বাট্টু এর দেখে রে পেছন দিল এখনো বাকরস কে এখনো বাকরস আমি যদি হসুন না আসেন না তাইলে যে কি করতাম এইটা আছে মনে মনে কোনটা বাকরস হইছো এই শাল বাপের বুড়ার কথা কাল একবার থাকতে দাও বাবু তাহলে কি কইলা তুমি কি কইলা কি কাছে হুনস নাই ঘুরি নাই স্যান্ডেলটা মারমু আমি মারমু আমি কি পারি না হ্যাঁ আমি মারতে পারি না তোরা বাপ বাটা আমার এই শালি আলাদা দুধ তো পিরিতি থাকে তুই বিয়া বলি কে বিয়া বলে আমার লগে এই রঙ্গনি লাগা কি লাগা করস ওই বানানোর গোষ্ঠী করলি কে তুই বিয়াটা হ্যাঁ করলি কে এটা আমারে কো আগে তুই দেখছ সমুদ্রের মেয়ের কথা শুনতে শালি মেয়ের কথা শুনতে আমি বলে বানরে গুচ্ছি এখন তুই বইই রইলি নাকি কি করমু বয়া থাকবো না কি করমু শালি বলা তোরে একটা পুলা বিয়া করাইয়া ধুমধাম করবি এখন মার হ্যাঁ ক্যাপসুল তোমার গোষ্ঠী করতে আমার কি ওই শালি মেয়ে আমরা মরবো কেন এদিকে এসে কে ক্যাপসুল লাগা শালি জামাই। পাওয়া গেল এই আমি হেলকো হেলকো বললো হ্যাঁ এটা শুনে আমি হুমুন্দির যাতে গো হ্যাঁ এরা এই দিকে সংসার লাগা এই শালা সংসার দিকে সংসার আরে জামাই ওই হলো রাস্তা ওরে দুম করে এই শালি চুপ চুপ এ বন্ধ বাবা ওর নাম সোনা আমার নাম সোনা অন্যকে সংসার বন্ধ করে দিয়া ঘুম হারাম আছে তোরিয়ান হ্যাঁ আজকে তোরে আরে থামে এই এই শালার বেটা তোর দিকে আমার সংসার তোর সংসার মধ্যে গাছ আর কি শালার বেটা তোর নাম সোনা আমার নাম শোনা তুই কি করবি হুমুন্দির গো বাতাইলে কি করবি তোরা তোমার সাহস এ দেখা যায় পায় ছোট পিচ্ছি বানরের নাগাল তোর নাম সোনা দেখছিস মধুবের কোড়া বানানো লাভ পড়তেছে আবার আমার একে শোনা হ্যাঁ এইটাই সোনা এইটাই আমার সোনা এই যে বিয়াই কইলাম না আপনাদের কথা আছে রাসাল জামাই তোমাদের কথা আছে পোলা হাজির করো এই যে পোলা হাজির করছি এনা আমার মেয়েটা দাও আচ্ছা দেখেন আইনু বিয়া দে বলি দে বলি দে ওই তোর না এই কাকা ওই হুমুন্দির গোলা চুপ
একদম চোখ খেলার ফেড়া তোর একদম চুপ। পুরিঙ্গন দাম না দিতে আজকে বাসায় দেবো আরে। তুই মানুষ না শালা শালা শালায় বাবু। তোমারে এই লড়বি না লড়বি না কেন কানে কানে এই যে অন্যের কথা কই কি কবি আসলে বাচ্চা আমার বউ আছে বুঝছেন কি হ্যাঁ এটা নাকি আগে প্রেম করছিলাম এখন তার প্রেম টেম ভালোবাসা কিছুই নাই আবার হুদাহুদি সন্দেহ করেন আমি আর নাকি আর কোনো প্রেম টেম করি না তোর নাম কয় কেন নাকি ওরা বুতে আচরণ করছে